এ আলামিন, ওরে একটা প্যাকেট দিয়ে দে। আচ্ছা ঠিক আছে ভাই, এই এনে ধর। আচ্ছা ভাই ঠিক আছে। কি রে, এর ভিতরে এত টাকা? এই টাকা কি আমারে দেশে? সপ্তাহে কি 1000 টাকার 500 টাকার নোট? এর ভিতরে এত টাকা কি জন্য দেবে? আমি কাকারে বিষয়টা জানাই। ও কাকা, এই যে এর ভিতরে। এই এর ভিতরে কি রে? ওই কয়টা জিনিস তোমার পছন্দ হচ্ছে না? না, এই শোন, যা দিছি ওইটাই রাখ, পরবর্তীতে আসলি বাড়াই দিবানে। না কাকা, আমি বাড়াই দেওয়ার কথা করছি না তো। আমি আপনারা যেটা করছি আপনি তো আমার কথাই শুনতেছেন না। এই তোর কথা কি শুনতে পারে? তোর 2 কেজি তেল আটা সীমাই দিছে না, এখন কি তোর গোষ্ঠীর জন্য দিতে হবে? ভাই শোনেন, আপনি এরকম উল্টোপাল্টা কথা কইন না। আমি চলেই তো যাব, কিন্তু আপনারা দুজন তো আমার কথাই শুনতেছেন না। ও চেয়ারম্যান কাকা, এই তোর কি কথা শুনতে হবে রে? তুই তো আসলে ঝামেলার লোক। এই আলামিন, এই জায়গাতে আর একটা তেল দিয়ে দিন ওরে। আচ্ছা ভাই ঠিক আছে দিচ্ছি। এই নে, নিয়ে যা দিনই ঝামেলা করিস না। ও ভাই ওই তেল লাগবে না তো, আপনারা আমার কথাই তো শুনতেছেন না। তা তেল লাগবে না কি লাগবে? আটা নিবি, সীমাই নিবি, দেখেছেন তো? এই জন্যই ভাই গরিব ফকিনের পেট ভরে তার চোখ ভরে না। শালার গরিব ছোট লোক কনকের। ও ভাই আপনি থামেন, আপনার মুখ দিয়ে যা আসে আপনি তা ক্ষতি পারেন না। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের এত লোভ নেই। আমি আপনাকে দুজনে যে কথাটা ক্ষতি চাচ্ছি, আপনারা দুজনের একজন তো আমার কথা শুনতেছেনই না। এই তোর কি কথা শুনতে হবে রে? তুই যাবি, এই জায়গাতে যাবি? তুই তো আমাকে রে ভালো জ্বালাচ্ছিস, এত পেঁচাল পাচ্ছিস কেন? যা, এই জায়গাতে গেলি না। থাক, আর কব না। এত করে ক্ষতি গেলাম যখন, আমার কথা শুনলই না। না শোনে না শুনুক, আমি আর কব না। এই টাকাগুলো নিয়ে আমি চলে যাব। এই, কি রে, তুই এখনো দাঁড়ায় রয়েছিস? গেলি না এই জায়গাতে? যাচ্ছি। যা, এই জায়গাতে যা। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি চেয়ারম্যান কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর কব এগেরে? এগের আজাদ দিলে পেট ভরে না ভাই। এই আলামিন শোন, এই যেগুলো বাকি আছে এইগুলো ঠিক মতো বিতরণ করে আচ্ছা ভাই ঠিক আছে, দিয়ে আসছি। তাড়াতাড়ি গুছাই নে, পরিশোধে যেতে হবে। এ ভাই একটু দাঁড়া দাঁড়া, আমি তোর বাড়িও গেলাম, তোরে খুঁজে পাইনি। আরে কি কবি ক তাড়াতাড়ি, মাথায় বুঝা রয়েছে, বাড়ি যে গরুর ঘাস কাটে দিতে হবে। ভাই বুঝাটা নামা, তোর সাথে দুটো কথা কব। আরে আবার বুঝালা বাবু। আরে ভাই নামা অল্প একটু। কি কবি ক। করছে কি ভাই, চেয়ারম্যান ওই যে আজকে সকালে টিসিবির মাল দেছে না, 2 কেজি আটা, সিমাই, চিনি, আরো 2 কেজি সয়াবিন তেল, ওর ভিতরে না আমি 1 লাখ টাকা পাইছি ভাই। কি 1 লাখ টাকা? হ্যাঁ ভাই 1 লাখ টাকা। আসলে এই টাকাটা আমি কি করব বুঝে উঠতে পারতেছি না, এই জন্যই তোরে খুঁজে বেড়াচ্ছি। আরে বুঝে উঠতে পারতিস না মানে? আরে পাগল, ওই টাকা তুই পাইছিস নে, ওই টাকা তোর। না রে ভাই, এই টাকা আমার হয় কি করে? এই টাকা যদি আমার হয়, চেয়ারম্যান তো আমার কইই দিত। চেয়ারম্যান তো আমার দেশে 2 কেজি তেল, আটা, সিমাই আর চিনি দেশে, টাকা তো দিইনি। ওই টাকা তো ভুল করে ওর মধ্যে চলে আসতে পারে। আরে ভুল করে আসে আসুক, তাতে তোর কি? তোর এত মাথা ব্যথা কেন? তুই টাকাটা পাইছিস, তুই রেখে দে। না রে ভাই, এই টাকা রাইখে দিলি চেয়ারম্যান নাই জানলো না, আমার আল্লাহ তো জানতে পারবে। আমার আল্লাহ তো সব দেখতেছে। তাই আমি চিন্তা ভাবনা করেছি ভাই, এই টাকা আমি চেয়ারম্যানের দিয়ে দেবো। শালা গাদারাম গনকের চেয়ারম্যান কি জানতেছে ওই টাকাটা তুই পাইছিস? ভাই রে, চেয়ারম্যান দেখিনি তা কি হয়েছে, আমার এই আল্লাহ তো দেখতেছে। তাই আমি করছিলাম কি ভাই, চল চেয়ারম্যানের ওই টাকাটা আমরা দুইজনে মিলে চেয়ারম্যানের দিয়ে আসি। হট, টাকাটা তুই পাইছিস না, তুই রেখে দে। এত বেশি বুঝিস কেন? চেয়ারম্যান তো কতগুলোই ব্যাগ বিতরণ করেছে, চেয়ারম্যান কি জানিয়ে রেখেছে যে ওই টাকাটা তুই পাইছিস, তোর কাছে রয়েছে? তুই থাক দিন, আমি চলে গেলাম। শালা বলদ, তুই ভাত খাইস নে ঘু খাস, তোর মাথায় ঘু পুরা। তোর মতো বলদ আমি জীবনেও দেখিনি। এতগুলো টাকা পায় কেউ কি ফেরত দেওয়ার চিন্তা করে? হ্যাঁ আমি বলদ হলেও বলদ, আমি চেয়ারম্যানের টাকা চেয়ারম্যানের দিয়ে আসবো, এখনই যাই। এই কালকে যে টাকাগুলো তোর কাছে দিলাম, টাকাগুলো ঠিক মতো নিছিস তো? কোন টাকা ভাই? আরে পরিশোধের ওই টাকাটা তোরে কলাম না নিয়ে যেতে হবে পরিশোধে। ও, ওই টাকা তো মাঝে ভাইয়ের কাছে রাখা আছে। আরে ওরে ডাক দে। ও মাঝে ভাই। এই তো মাঝে ভাই, আরে আসতেছি। হ্যাঁ কি হয়েছে মিয়া ভাই, কিছু কবেন নাই? এই আলামিন যে টাকাগুলো দিল ওই টাকাগুলো দে। ও ভাই, টাকাটা আপনি পরিশোধে নিয়ে যাবেন বলে আমি তো টিসিবির মালের ভিতর রেখে দিছি। ওরে সর্বনাশ, তুই আমারে কি ক্ষতি করলি? টাকা থোয়ার আর জায়গা পাসনি। এই তোরে টাকা ওই জায়গায় রাখতে গেছ কিডা? ও ভাই, টিসিবির মাল তো মেলা বিতরণ করা হয়ে গেছে, এখন কার ব্যাগের মধ্যে টাকা গেছে কেউ কি স্বীকার করবে? টাকা পালি কাঠের পুতুল আ করে, আর এত টাকা লোভ কেউ কি সামলাতে পারে? তাই তো। এই আমি এত কথা বুঝি নে, আজকের দিনের ভিতরেই
যেই জায়গাতে পারিস সেই টাকা ম্যানেজ করে পরিশোধে দিয়ে আসবি, কথাটা মাথায় রাখিস। আলামিন চল। হাই রে আল্লাহ রে, এ কোন বিপদ হয়ে গেল আমার। আমি এখন এই টাকা কোন জায়গাতে ম্যানেজ করব? ও চেয়ারম্যান কাকা, দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনারে খুঁজে বেড়াচ্ছি। এই আমার সময় নেই, আমার জরুরি কাজ রয়েছে, আমি পরিশোধে যাচ্ছি। ও কাকা, পরিষদে যায়েন, আপনি গাড়িতে নামেন, আপনার সাথে একটু কথা আছে। তুই তো আসলে নাসর বান্দারে, একদম যাত্রা পথে বাধা দিলি। এই তুই থাম, ও কি করছে একটু শুনে নি। এই কি কবি ক, আমার হাতে বেশি সময় নেই। ও কাকা, আসলে কথাটা যে কি করে কব, আপনি গতকালকে সকালে আমার ওই যে টিসিবির মাল দিলেন না। এই টিসিবির মাল দেশে তা কি হয়েছে দেখেছেন চেয়ারম্যান সাহেব? আমি কইলাম না এসব ছোট লোকের জীবনে পেট ভরবে না। আরে ভাই, আপনি থামেন, আপনি কোনো একটা কথা না বুঝেই কথা কন। আপনার জন্য সেই দিন আমি কথাটা করতে পারিনি। কাকা বলছি, আপনি আমার ওই দিন ওই টিসিবির মাল দিলেন না, ওই টিসিবির মালের ওই প্যাকেটের ভিতরে এই যে আমি এই টাকাগুলো পাইছি, এই টাকাগুলো ওই প্যাকেটের ভিতরে ছিল। ধরেন কত করে আপনাকে কতে গেছি যে এর ভিতরে টাকা রয়েছে, টাকা রয়েছে। আপনারা দুইজনের একজনও আমার কথা কথি দেননি। আরে শালার বলদ রে, এতগুলো টাকা পেয়ে কেউ কোনোদিন ফেরত দেয়? বলদ দেখিছে তা আমি এর মতো বলদ দেখিনি। চেয়ারম্যান কাকা, এতগুলো টাকা ও আত্মসাৎ করতে পারবেন না, এই জন্যই টাকাগুলো ফেরত দিয়ে গেল। আরে ভাই, আপনি থামেন, সেদিন একবার আপনি কতগুলো বেশি কথা কয়েছেন, এখন আপনি বেশি কথা করছেন। আপনি কিন্তু না জানে বুঝে এতগুলো কথা আমার ক্ষতি পারেন না। এ তুই থাম দিনি, ও কি কথা করছে, কথাগুলো ক্ষতি দে। শোনেন চেয়ারম্যান কাকা, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমার আল্লাহ আমারে যা খাওয়াই ওইটাই আলহামদুলিল্লাহ। আমি আমার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তারপরও কোনোদিন আমি এইটাই চাইনি যে আমি কারোরে ফাঁকি দেব, কারোরটা মাইরে খাবো। আজকে আমি হয়তো এই টাকাগুলো আপনারে ফাঁকি দিয়ে নিয়ে নিতে পারতাম, কেউ জানতো না, কেউ দেখতো না, কিন্তু আমার আল্লাহ তো দেখতো। আমি এই দুনিয়ার সবাইরেও ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহরে আমি ফাঁকি দিতে পারবো না কাকা। আপনার এই টাকাগুলো আমি পাইছি, আপনার টাকাটা আপনারা আমি দিয়ে গেলাম। আর ভাই, আপনি কি যেন কয়েছেন, এই টাকাগুলো আমি আত্মসাৎ করতে পারবো না, এই জন্যই দিয়ে গেলাম। ভাইরে একটা কথা কুস্তি শোনেন, ও চেয়ারম্যান কাকা, আমি সারা জীবন না খেয়ে থাকবো, তারপরেও কোনোদিন কারোরটা মাইরে খাবো না, কারোর ফাঁকি দেব না। ভাইরে, গরিব হতে পারি আমরা, আমাদের ভিতরে লোভ নেই। আমি যদি লোভ করতাম তাহলে এই টাকাগুলো নিয়ে জায়গায় আসতাম না কাকা। এই দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু পড়ে থাকবে, আমরা কেউ এইগুলো সাথে করে নিয়ে যেতে পারবো না, সবারই খালি হাতে যাওয়া লাগবে। আপনার এই টাকাগুলো পাওয়ার পরে আমার কোনো কিছু ভালো লাগতেছে না, মনের ভিতরে অশান্তি শুরু হয়েছে। এতগুলো টাকা আমি কি করব? এই টাকাগুলো তো আপনি আমারে দেননি, আপনি তো আমারে দিয়েছেন 2 কেজি তেল, 1 কেজি চিনি, 2 কেজি আটা, আরো 1 প্যাকেট সিমাই। আমার মনের ভিতরে অশান্তি শুরু হয়েছে। আপনার টাকাগুলো যত সময় আপনার কাছে দিতে না পারতেছি, আপনার টাকাগুলো আপনি পাইছেন, আপনি আপনার কাছে রেখে দেন। আমি তাহলে চলে যাচ্ছি কাকা, আসসালামু আলাইকুম। ক্ষণস্থায়ী এ দুনিয়ায় আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও আমার আল্লাহ তাআলাকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। তাই কখনোই লোভ করবেন না, মানুষকে ঠকাবেন না। মনে রাখবেন, অতিরিক্ত লোভ মানুষকে ধ্বংস করে দেয়। অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।